দর্শক, নির্বাচন ও নিরাপত্তা বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক জাকারিয়া পলাশ। পলাশ ভাই, আমরা আলাপ করছিলাম যে এই বাংলাদেশের যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেটির নিরাপত্তা নিয়ে। আসলে আপনি বলছিলেন যে ইন্টারনাল এবং এক্সটার্নাল বিষয় জড়িত। এখন এই এক্সটার্নাল বিষয় যদি বলি, তাহলে সেক্ষেত্রে কোন দেশকে আপনি নির্দিষ্ট করে বলবেন যে কারা বাংলাদেশে নির্বাচনের জন্য বাধাগ্রস্ত করতে চায় কিনা? কারণ আমি যদি বলি যে আওয়ামী লীগের বড় একটা অংশ, যেহেতু নেতাদের একটা অংশ যেহেতু ইন্ডিয়ায় চলে গেছে এবং তারাও যেহেতু নির্বাচন করতে প্রতিবন্ধক হিসাবে কাজ করবে, সেক্ষেত্রে যেহেতু তাদেরকে আশ্রয় দিয়েছে ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া কি বাংলাদেশের নির্বাচনের জন্য কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমি এখানে এভাবে বলবো যে আন্তর্জাতিক অ্যাক্টরগুলোর মধ্যে যদি আমরা দেখি যে ইউরোপিয়ান বা হচ্ছে আমেরিকান যারা ডেভেলপমেন্ট পার্টনার্স রয়েছে বা যারা অন্যান্য কাউন্টার পার্টস রয়েছে, তারা অ্যাটলিস্ট ইন প্রিন্সিপাল বাংলাদেশে একটা ডেমোক্রেটিক উত্তরণের দিকে, গণতান্ত্রিক উত্তরণের দিকে যাওয়ার ব্যাপারে তারা বরাবরই পজিটিভ ছিল। আমি বড় কোনো ধরনের চ্যালেঞ্জ মনে করি না। তবে দ্বিতীয় যে বিষয়টা আপনি বলেছেন যে আমাদের নেক্সট ডোর নেইবার বা ইমিডিয়েট প্রতিবেশী যারা পাশের দেশের কথা আপনার উল্লেখ করেছেন, অবশ্যই ভারতের ক্ষেত্রে এই কনটেক্সটটা আমাদের আরেকটু হিস্টোরিক অ্যাঙ্গেল থেকে দেখা উচিত। আমরা ভারতের বহু অ্যানালিস্টের রচনায় দেখেছি, বহু বিখ্যাত ব্যক্তির বক্তব্যের মধ্যে আমরা দেখেছি যে তাদের একটা সুস্পষ্ট ইন্টারেস্ট থাকে যে বাংলাদেশে তারা যেন তাদের কমফোর্ট জোন যেই দলগুলোর সঙ্গে তাদেরকে তারা ক্ষমতায় নিয়ে আসতে চায় বা তারা যেন ক্ষমতায় আসে সেটা তারা যে কোনো মূল্যে এনশিওর করতে চায়। এই যে কোনো মূল্যে এনশিওর করাটা একটা দেশের জনমতের বাইরে চলে গেলে সেটা আসলে খুবই খারাপ উদাহরণ হবে। বরং একটা দেশের অবস্থান হওয়া উচিত এমনটাই যে দেশের জনগণ যাদেরকে ভোট দেবে, জনগণের ভোটে যারা নির্বাচিত হবে, তাদের সঙ্গে এই নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করবে। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে দেখে আসছি যে অফিসিয়ালি ভারত এরকম স্টেটমেন্ট ভারতীয় প্রতিনিধিরা দিয়েছেন যে হচ্ছে বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করবেন। কিন্তু আমরা প্রায়ই লক্ষ্য করি যে তারা আসলে সেই যে কমফোর্ট জোন, ফ্যাসিস্ট পুরনো রিজিমের যেই যারা ছিলেন তাদের সঙ্গে তাদের যে কমফোর্ট জোন ছিল ডিপ্লোম্যাটিক বা হচ্ছে এই যে সম্পর্কের ক্ষেত্রে, সেই কমফোর্ট জোন থেকে তারা এখনও বেরিয়ে আসতে পারেন নাই। বাংলাদেশের নতুন সম্ভাবনা, নতুন রিডিফাইন্ড বাংলাদেশ 2.0 এর যে বাস্তবতা, এর যে জিও স্ট্র্যাটেজিক বাস্তবতা, এর যে পলিটিক্যাল রিয়ালিটি, এই ব্যাপারগুলোকে ভারতের